প্রিয় ভাই ও বোনেরা, এই অস্থির পৃথিবীতে আমরা সবাই এক বুক তৃষ্ণা নিয়ে প্রশান্তির অন্বেষণ করছি। প্রতিনিয়ত আমরা সুখের পেছনে ছুটছি, কখনো অঢেল অর্থসম্পদ, কখনো নামডাক, আবার কখনো জাগতিক বিলাসিতার মাঝে শান্তি খুঁজছি। কিন্তু দিন শেষে আমাদের মন এক অজানা হাহাকারে ভরে থাকে। আসলে মানুষের এই আত্মা বা হৃদয়ের স্রষ্টা হলেন মহান আল্লাহ তাআলা, আর তিনি খুব স্পষ্টভাবে পবিত্র কোরআনের সূরা আর রাদের ২৮ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রেখো, কেবল আল্লাহর জিকির বা স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। এই আয়াতে আল্লাহ আমাদের অন্তরের অস্থিরতার মহাঔষধ বলে দিয়েছেন। যখন একজন মানুষ তার মহান প্রভুর সাথে সেজদার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে, তখন তার হৃদয়ের সমস্ত কালিমা মুছে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে যে শান্তি কোনো বাইরের বস্তু নয়, বরং এটি অন্তরের একটি বিশেষ অবস্থা, যা কেবল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস বা ঈমানের মাধ্যমেই অর্জন করা সম্ভব। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি শত বাধা আর বিপত্তির মাঝেও কিভাবে পাহাড়ের মতো অটল ও শান্ত ছিলেন। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের উদাহরণ হল জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যার হৃদয়ে আল্লাহর স্মরণ নেই, সে শারীরিকভাবে বেঁচে থাকলেও মানসিকভাবে মৃত, আর যার হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, সে প্রতিটি নিঃশ্বাসে এক স্বর্গীয় শান্তি অনুভব করে। ইসলাম মানুষকে শেখায় অল্পে তুষ্ট থাকতে এবং অন্যের বিপদে পাশে দাঁড়াতে, যা মানুষের মনে এক গভীর আত্মতৃপ্তি এনে দেয়। যখন একজন মুমিন বিপদে পড়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সব সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করে, তখন দুনিয়ার কোনো দুশ্চিন্তাই তাকে আর বিচলিত করতে পারে না। সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার আগে কতটা অস্থির ছিলেন আমরা জানি, কিন্তু ইসলাম গ্রহণের পর তার হৃদয়ে এমন এক প্রশান্তি এসেছিল যে তিনি হয়ে উঠেছিলেন ন্যায়ের এক মূর্ত প্রতীক। ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নিয়ম শিখিয়ে দেয়, যা আমাদের বিষণ্ণতা ও একাকিত্ব থেকে মুক্তি দেয়। যখন আমরা নিঝুম রাতে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলি, তখন আমাদের মনের সমস্ত ভার হালকা হয়ে যায়, কারণ আমরা জানি আমাদের কথা শোনার জন্য আরশের মালিক স্বয়ং তাকিয়ে আছেন। আমাদের মনে রাখা উচিত, এই দুনিয়া হলো একটি পরীক্ষাগার, আর মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। যখনই আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারব, তখনই আমাদের অন্তর থেকে সকল ভয় আর দুঃখ দূর হয়ে যাবে। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি শান্তির এক সুশীতল ঝর্ণাধারা, যার পরশে অতৃপ্ত আত্মা শীতল হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য এক পবিত্র ও সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আসুন আমরা পার্থিব মোহের পেছনে না ছুটে আমাদের অন্তরে ইসলামের আলো জ্বালাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি এবং প্রতিটি কাজে মহান আল্লাহর সন্তুষ্টি খুঁজি। তবেই আমরা এই দুনিয়াতে যেমন পাব মানসিক শান্তি, তেমনি আখেরাতে পাব চিরস্থায়ী মুক্তি। ইসলামের এই সৌন্দর্য এবং হেদায়েতের বাণী আমাদের সবার হৃদয়ে প্রথিত হোক, এবং আমরা যেন অন্তর থেকে আমাদের এই দিনকে ভালোবাসতে পারি। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র অনুপ্রেরণা জুগিয়ে থাকে, তবে অন্যদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও ইসলামের এই শান্তির বার্তা জানতে পারে। আমাদের এই পথচলায় আমাদের সাথে থাকতে আমাদের ইউটিউব চ্যানেল ঈমানের আলো বিডি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। আমিন।